একটা রাতের কথা বলি। 14 আগস্ট 1947, আর মাত্র কয়েক ঘন্টা পর ভারত স্বাধীন হবে। কিন্তু এই স্বাধীনতা কি শুধু একটা তারিখ? না, এই স্বাধীনতার পেছনে আছে অসংখ্য মানুষের বলিদান। কেউ ফাঁসির দড়িতে ঝুলেছেন, কেউ গুলির সামনে বুক পেতে দিয়েছেন, কেউ বছরের পর বছর জেল খেটেছেন, আর অসংখ্য মানুষ নামহীন হয়েই দেশের জন্য প্রাণ দিয়েছেন। 14 আগস্টের রাতে দিল্লিতে স্বাধীনতার প্রস্তুতি চলছিল, কিন্তু অন্যদিকে হাজার হাজার মানুষ তখন ঘর ছাড়ছিলেন। কারণ দেশ স্বাধীন হচ্ছে, কিন্তু একই সঙ্গে দেশ ভাগও হচ্ছে। পাঞ্জাব, বাংলা, একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে মানুষের চোখে আতঙ্ক। আর কলকাতায় মহাত্মা গান্ধী তখন স্বাধীনতার উৎসবে ছিলেন না, তিনি ছিলেন দাঙ্গায় ক্ষতবিক্ষত মানুষের পাশে। কারণ তার কাছে স্বাধীনতার অর্থ ছিল শুধু একটি পতাকা নয়, মানুষের জীবনও। আর সেই রাত যেন একটা প্রশ্ন করেছিল, এই স্বাধীনতার দাম কত? তার উত্তর কোনো সংখ্যায় দেওয়া যায় না, কারণ সেই দামে ছিল শহীদের রক্ত, মায়ের চোখের জল, অসংখ্য পরিবারের ত্যাগ, আর নামহীন মানুষের আত্মবলিদান। যারা স্বাধীন ভারত দেখার জন্য বেঁচে থাকতে পারেননি, তাদের স্বপ্নের মধ্যেই জন্ম নিয়েছিল এই দেশ। তাই 14 আগস্ট শুধু স্বাধীনতার আগের রাত নয়, এটা এমন এক রাত যেখানে আনন্দ আর কান্না, স্বাধীনতা আর দেশভাগ সব একসঙ্গে দাঁড়িয়েছিল। আমরা আজ যে স্বাধীনতা পেয়েছি, তার পেছনে ছিল এমন মানুষ যারা নিজেদের আগামীকাল বিসর্জন দিয়েছিলেন আমাদের আগামীকালের জন্য। তাদের অনেকের নাম ইতিহাস জানে, আর অসংখ্য নামহীন মানুষের আত্মত্যাগ ইতিহাস হয়তো জানে না, কিন্তু ভারত জানে।